সফল হতে চাইলে সব থেকে দুটি জিনিস বেশি প্রয়োজন, জেদ আর নিজের উপর আত্মবিশ্বাস। নিশ্চয়ই সফলতা লাভ করবে ওই ব্যক্তি যে শুদ্ধ হয় এবং তার সৃষ্টিকর্তার নাম স্মরণ করে। সাফল্যের জন্য আপনাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। আপনি সফল হলে আপনার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর আপনি ব্যর্থ হলে আপনার স্যুট পরাটাও উপহাস। সফলতা কখনো আপনার কাছে নিজে ইচ্ছা থেকে এসে ধরা দেবে না, আপনাকে সফলতা অর্জন করে নিতে হবে। সফল মানুষের সাথে অসফল মানুষের মধ্যে পার্থক্য হলো শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার তার মধ্যে ইচ্ছা শক্তি। তুমি যা করছো যদি ভালোবাসো এবং সেই কাজের সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকো, তাহলে সেটা তোমার হাতের নাগালে পৌঁছবে। বেশিরভাগ মানুষগুলো তার লক্ষ্য পূরণ করতে পারে না, কারণ তারা তার মূল্য লক্ষ্য নিয়ে ঠিকমতো কখনো পরিকল্পনা করে না এবং নিজের উপর পুরোপুরি বিশ্বাস রাখে না। সফল ব্যক্তিরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং তা কিভাবে পৌঁছাতে হবে। আমার অভিজ্ঞতা বলে সর্বশ্রেষ্ঠ মোটিভেশন হলো ইচ্ছা শক্তি। আপনার মধ্যে সত্যিকারের ইচ্ছা শক্তি থাকলে কোনো বাধা আপনাকে থামাতে পারবে না। কখনো না পড়ে যাওয়ার মধ্যে বীরত্ব নাই, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যেই হলো সত্যিকারের বীরত্ব। যদি কোনো লক্ষ্য অর্জন করা আপনার কাছে অসম্ভব মনে হয়, তবু লক্ষ্য বদল করবেন না, তার বদলে আপনি কৌশল বদলে ফেলুন। সফল হতে চাইলে আপনাকে সামনে আসা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বেছে বেছে কখনো চ্যালেঞ্জ নেওয়া যাবে না। আপনি যদি সন্তুষ্টি নিয়ে ঘুমোতে যেতে চান, তাহলে আপনি একটি লক্ষ্য নিয়ে আপনার সকাল শুরু করুন। যার হাতে কিছুই নেই তার হাতে সময় রয়েছে, এটাই সবচেয়ে বড় সম্পদ। অতীত চলে গেছে, তাই এখন অতীত নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই এবং ভবিষ্যৎ নিয়ে ভেবেও কোনো লাভ নেই, কারণ তা তো এখনো আসেনি। চিন্তা করুন আপনার বর্তমান সময় নিয়ে, সেটাই আপনার ভবিষ্যতের জন্য ভালো। আমরা যদি সময়ের যত্ন নেই, তবে সময় একটা সময়ে আমাদের যত্ন নেবে। পূর্বের সময় নষ্ট করা সময়ের জন্য এখন যদি আফসোস করো, তাহলে এখন আর সময় নষ্ট হবে। সময়ের মূল্য দাও, প্রতিটি মুহূর্তকে উপভোগ করো। আলস্য করো না, যে কাজগুলো আজকে করতে পারো তা কালকের জন্য কখনো ফেলে রেখো না। যে ব্যক্তি সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না, সেই ব্যক্তিরাই আসলে সময় নিয়ে অভিযোগ করে। জীবন হতে পারে খুব চমৎকার যদি তুমি একে ভয় না পাও। এজন্য তোমার প্রয়োজন হবে সাহস, কল্পনা শক্তি ও টাকা। আপনি জীবনে কতবার পরাজিত হয়েছেন তাতে কিছু যায় আসে না, কারণ আপনার একটি জয় হলো সমস্ত হারের যোগ্য জবাব। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় তোমার লক্ষ্য অর্জিত হবে বা না হয় তোমার অভিজ্ঞতা হবে। আপনি যদি আপনার জীবন নিয়ে পরিকল্পনা না করেন, তাহলে আপনি অন্য মানুষের পরিকল্পনায় পড়বেন এবং আপনি অনুমান করুন তারা আপনার জন্য কী পরিকল্পনা করেছেন। আমাদের নতুন দিনের সাথে আমাদের শক্তি এবং নতুন চিন্তাধারা চলে আসে। যদি আপনি গতকাল পড়ে গিয়ে থাকেন, তাহলে আজ আপনি এই মুহূর্তে উঠে দাঁড়ান। অনেক আগেই আমি বুঝতে পেরেছি যে শরীরের সাথে কখনো দ্বন্দ্বযুক্ত করতে নেই, তাতে আমাদের শরীর নোংরা হয়ে যাবে এবং সুরটি এটাই পছন্দ করেন। সৌন্দর্য দেখে আটকে পড়লে মানুষ তার প্রেমে পড়ে, আর মায়ায় আটকে পড়লে মানুষ তাকে ভালোবেসে ফেলে। ভালোবাসা কখনোই তার রূপ দেখে হয় না, ভালোবাসা হয় মানুষের মন থেকে, যা সবাই বুঝতে পারে না। এমন একটা মানুষ আমাদের জীবনে খুবই দরকার, যার কাঁধে মাথা রেখে আমরা আমাদের সারা জীবন কাটিয়ে দিতে পারবো। পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কাঁদে যারা 10 জনকে না, একজনকে মন থেকে ভালোবাসে। যে ভালোবাসার মাঝে দুজন দুজনের হারানোর ভয় থাকে, আর সে কথা ভেবে দুজনেই যদি কাঁদে, সে ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা। ভালোবাসার জন্য কোনো দিন ক্ষণ নেই, এটা আপনার জীবনে যে কোনো সময় চলে আসতে পারে। আপনি শুধু সামনের দিকে এগোতে থাকলে বিরোধী পক্ষ আপনাকে প্রশ্ন, সমালোচনা, সন্দেহ করবে। সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। পিছিয়ে লোকে কিছু বলে, এই নীতিতে কান না দিয়ে এগিয়ে চলুন, তাতে আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে। সবসময় মনে রাখবেন, আপনি ভালো কিছু করছেন বলেই লোকেরা আপনাকে নিয়ে এত কিছু বলা বলি করছে।
তাই পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলুন, সফলতা আসবেই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন।